চকলেট বোমা ফাটানো নিয়ে বচসা, আর সেই থেকেই রক্তাক্ত কাণ্ড সোনারপুরে। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশীরা, রাস্তায় ফেলে মারধর, গোপন অঙ্গে হাত, শ্লীলতাহানি, অভিযোগের তালিকা লজ্জাজনক। ঢুকিয়ে দেওয়া হবে। এবং পলি চক্রবর্তী, ওর মা, জেঠিমা, ওর জেঠুরা আমাকে রাস্তায় ফেলে আমার চুলের মুঠি ধরে পুরো রাস্তায় মারে ধরে, এবং কিল ঘুষি চড় থাপ্পড় এসব তো মারেই, এবং আমার বাড়িতে পর্যন্ত চড়াও হয় আমাকে মারার জন্য। আমার মা এবং আমার এক কাকু এসে আমাকে তখন বাঁচিয়ে নেয়। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আপনি কটা নাগাদ? এটা কাল 9:30টার সময় ঘটেছে রাত্রিবেলা। মূলত ঘটনাটা কি নিয়ে সূত্রপাত? মূলত ঘটনাটা হচ্ছে যে একটা চকলেট বোম নিয়ে। চকলেট বোম রাস্তাতে এসে ফাটাক, কোনো অসুবিধা নেই, কিন্তু একজনকে উদ্দেশ্য করে তুমি ফাটাচ্ছ, তার গায়ে ছুঁড়ে মারছো। এবং আমাদের ইলেকট্রিক স্কুটিটা বাইরে দাঁড় করানো ছিল। ইলেকট্রিক জিনিসে সবাই জানে যে সেটা চার্জে বসানো অবস্থাতে যদি কোনো রকম কোনো কিছু আগুনের ফুলকি বা কিছু এসে লাগে, পুরো জিনিসটা কিন্তু বিস্ফোরণ করবে। এবারে সেইটা ও গাড়িটা সরানোর জন্য প্রথমত গেছিল। যাওয়ার পরে এবারে ও বলেছে যে এখানে ফাটিও না, এখানে গাড়িটা তো দাঁড় করানো আছে। তো বলায় ওকে উল্টো পাল্টা তো বলে, এবং ওকে উদ্দেশ্য করে ও চকলেট বোমটা ওর পায়ে ছুঁড়ে মারে, এবং ওর পায়ে থেকে রক্ত বের হয়। এবার সেই জিনিসটাকে কেন্দ্র করে মূলত এই এত কিছু হয়েছে। তারপরে আমি যখন জিনিসটার প্রতিবাদ করতে যাই যে এরকম কেন করছে, তখন আমাকে এরকম উল্টোপাল্টা গালিগালাজ করতে থাকে আমাকে আর আমার মাকে। আমার মাকে উদ্দেশ্য করে। আমার মা সে সময় ছিলেন না বাড়িতে, এবং আমার মা পাড়ার পুজো হচ্ছিল, বিসর্জন হচ্ছিল, তখন ওখানে গেছিলেন। আমি না, আমার বাবা তো মারা গেছে। তো আমি আর আমার হাজবেন্ডই ছিলাম। আমার হাজবেন্ডকে যখন ওরকম করে উদ্দেশ্য করে ওরকম মারা হচ্ছিল বা ওকে উল্টোপাল্টা বলা হচ্ছিল, তখন আমি যখন যাই প্রতিবাদ করায়, তখন ওর বাড়ির লোকজন আমাকে এসে আমার ওপর চড়াও হয়, আমাকে মারধর করে। এবং ওর জেঠু, যে নিয়ে আনন্দমোহন চক্রবর্তী, উনি আমার প্রাইভেট পার্টসে হাত দেন। হ্যাঁ, তারপরে উনি বলেন যে আমি কিন্তু পুলিশ, আমাকে যদি কেউ কিছু করতে আসে আমি কিন্তু তাকে দেখে নেবো, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আমি থানায় সব বিষয়টা জানিয়েছি। আমাকে যখন পুলিশ এখানে প্রথমে ইনভেস্টিগেশন করতে এসেছিল রাত্রিবেলা, তারপরে আজকে আমি যখন এফআইআর করে এসেছি কালকে রাত্রিবেলা, আজকে আসার কথা আছে। এখনো অব্দি তো কোনো স্টেপ নেওয়া হয়নি, আমি জানি না এরপরে কি হবে। রাজ্য জুড়ে একের পর এক এরকম নির্যাতন হচ্ছে, কখনো ধর্ষণ, কখনো নির্যাতন, কখনো মারধর। মহিলার নিরাপত্তা নিয়ে কি বলবেন আপনি? এতদিন তো খবরে নিউজে যখন দেখেছি নিজেকে খারাপ লাগতো যে থানায় জানাতে গেলে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি নির্যাতিতার পরিবারের। বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই গৃহবধূ। ওর মুখে মানে অনেক কিছু, ওর সম্বন্ধে অনেক কিছুই আমরা শুনেছি, যে ওর বাইরের অনেক কিছু শুনেছি। সেটা আমি এই ঘটনাটা নিয়ে কি বলবেন আপনি? ঘটনাটার আমি তীব্র প্রতিবাদ করছি, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটার একটা স্টেপ নেওয়া হোক। মিডিয়া যাতে এমনভাবে এই জিনিসটাকে ব্রডকাস্ট করে, এমনভাবে এটাকে ইলাবোরেট করে যে এটা, কেননা এখন সত্যি কথা বলতে পুলিশ মানেই তো সেই নেতা মন্ত্রীর হাতে। তো আমি সেটা চাইছি না। আমরা গরিবদের জন্য আমাদের কিছু নেই, সবই তো বড় লোকদের জন্য। তো আমরা তো খুবই মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমাদের জন্য কিছু হবে না আমি জানি। তবুও বলছি, মিডিয়া যদি সবার একটুখানি এই ঘটনাটাকে হাইলাইট করে, মানে ওর মাকেও কাজে বেরোতে হয়, থাকে না, ওর হাজব্যান্ডও থাকে না, হাজব্যান্ড বলুন বা হাজব্যান্ড হোয়াট এভার, ও কাজে বেরিয়ে যায়, মেয়েটা একা থাকে। কি বলবেন রাজ্য জুড়ে মানে কি চলছে নারীদের উপর, মহিলাদের উপর? হ্যাঁ, এটা তো চলছে, এটা তো রাজ্য জুড়ে এটা হচ্ছেই, এবং সেটাই আর মিডিয়া সামনে আসে আমি জানি, কিন্তু তারপরেও তো দেখি লাস্ট অফ অল শেষ পর্যন্ত সব চাপা পড়ে যায়। আমি চাপা দেওয়াটা একদমই চাই না, যেন এটা তীব্র প্রতিবাদও হোক, এবং সেভাবে এরমভাবেই ইলাবোরেট হোক এই মিডিয়াতে, যাতে বাধ্য হয় যে সবাই এই যে ব্যাপারটাকে নিয়ে ভাবতে, এবং পুলিশরাও যাতে চিন্তা ভাবনা করে। জানি না কালকের ওরা থানায় যাওয়ার পর পুলিশরা কি বলেছে না বলেছে, আমি তো সামনে স্পটে তখন ছিলাম না। পুলিশদের চারদিকে এরকম মহিলা ধর্ষণ হচ্ছে, নির্যাতিতা হচ্ছে, এটা মানে এরপর এখন দেখছি আপনাদের পাড়ার সব পাড়ারই মেয়ে হয়েছে।
আমাদের দুহাত দূরে কদমতলায় দুদিন আগে এরকম আগে একটা ঘটনা। কেন এটা কেন হচ্ছে, কেন এটা কি কারণ? বিকৃত মস্তিষ্ক ছাড়া আর কিছু বলবো না, এটা মানুষের বিকৃত মস্তিষ্ক। আমার তো মনে হয় প্রত্যেকটা পাড়ায় একটা করে সাইকিয়াট্রিক রাখা উচিত, প্রত্যেকের কাউন্সিলিং হওয়া দরকার আছে। প্রশাসনের ভূমিকা কি মনে করছেন? জিরো, প্রশাসনের ভূমিকা জিরো। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকা। স্থানীয়দের অভিযোগ, মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরেই বেপরোয়া আচরণ করে আসছে, পুলিশের নির্বতায় আরও বাড়ছে আতঙ্ক। চার্জে তো আমার জামাই ওরা বাজি ফাটাচ্ছিল, আমাদের বাড়ি লাগোয়া কিছু লোকজন, তো একটা ফ্যামিলির লোকজন, ওরা 6-7 জন ছিল দলে। তো এবারে ওরা বাজি ফাটাচ্ছে দেখে ও বেরিয়ে গিয়ে বলল যে দিদিভাই এখানে ফাটিও না, একটু দূরের দিকে ফাটাও, আমার গাড়িটা এখানে চার্জে দেওয়া আছে, বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। তখন বলছে না আমরা এখানেই ফাটাবো, আমরা এখানে সরবো না। তখন ওই একটা দুটো কথা বলতে বলতে ওর পায়ে একটা বাজির এসে টুকরো এসে লাগে, হ্যাঁ চকলেট বোমা টুকরো এসে লাগে। তো সেক্ষেত্রে ছেলেটার পায়ে একটু ইনজুরি হয়েছে। তারপরে যথারীতি ওর মাথাটা গরম হয়ে গেছে, ও এবার বলেছে যে কেন করবে, কি ব্যাপার, এইসব নিয়ে ওদের সাথে বচসা হয়। তখন মেয়ে বাড়িতেই ছিল, ও বেরিয়ে যায়, গিয়ে দেখে যে ওর হাজবেন্ডের সাথে গন্ডগোল হচ্ছে। তারপরে ও গন্ডগোল হচ্ছে দেখে ও ভিডিও রেকর্ডিং করছিল, হ্যাঁ পুরো রেকর্ড করতে চাইছিল আর কি যে ঘটনাটা কি। তারপরে রেকর্ডিংটা অফ করে দেওয়ার জন্য ওরা 6 জন মিলে মেয়েকে চেপে ধরে, হ্যাঁ ওকে মারধরও করেছে, হ্যাঁ উল্টোপাল্টা গালিগালাজ দিয়েছে। তারপরে ওদের যে ওদের দলে যারা ওদের ফ্যামিলির যে 2 জন পুরুষ ছিল তারাও ওর সাথে নোংরা আচরণ করেছে। বাড়ির মহিলারা তো 4 জনে মিলে মেরেছে। তারপরে ওর যে মেয়েটার যে পলি চক্রবর্তী, ওর যে জেঠু, বড় জেঠু, নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়। উনি অ্যাকচুয়ালি হাবিলদার পোস্টেই ছিলেন, উনি বহু বছর আগে রিটায়ার করে গেছেন। হ্যাঁ ওই ভয় দেখিয়ে সবাইকে মোটামুটি পাড়ায় ভয় দেখায় আর কি, সেই ভয়টা মেয়েকে দেখাতে চেয়েছিল। তো মেয়ে তো জানে বিষয়গুলো কি। তা যাই হোক, এবারে মেয়ে রেকর্ড করছে দেখে ওর কাছ থেকে ফোনটা কেড়ে নেয়, নিয়ে ওকে খুব মারধর করে, চুলের মুঠি ধরে শুইয়ে দিয়ে মারধর তো করেছে, উল্টোপাল্টা ওর সাথে প্রাইভেট পার্টে হাত দিয়ে উল্টোপাল্টা আচরণ করেছে। তারপরে আমি আসি, খবর পেয়ে আমি বিসর্জনে বেরিয়ে গেছিলাম। তা আমি আসি, বাড়িতে এসে ওকে হসপিটালে নিয়ে যাই। হসপিটাল থেকে FIR লঞ্চ হয়, ওখান থেকে ডাক্তারবাবুরা থানাতে পাঠায়, সোনারপুর থানা আমাদের, সোনারপুর থানা থেকে ওখানে একটা FIR হয়ে তারপরে ইনভেস্টিগেশন করতে আসেন রানিং ডিউটি অফিসার যারা ছিলেন, এসে এমনি জাস্ট দেখে গেছে। তারপরে ওদের বাড়িতেও গিয়েছিল, আমাকে বাড়িটা দেখিয়ে দিতে বলেছিল, দিয়ে গিয়েছিল। তো ওরা আর কেউ বেরোয়নি ভয়ে। পুলিশের কাছে গেলে হুমকি দেবে এরকম? হ্যাঁ হুমকি দিয়েছে যে পুলিশের কাছে যাবি, যা, আমিও তো পুলিশ, তোরা কি করবি, আর তোরা যদি আবার কিছু করিস তোর ঘরেই আমি আবার ছেলে ঢুকিয়ে দেবো, তুই কি করতে পারিস দেখবো, এরকম ধরনের হুমকি। হ্যাঁ, তা মেয়ে তখন ভয় পেয়ে গেছে। এবারে প্রচন্ড মেয়ে কান্নাকাটি করছে, অসুস্থ হয়ে পড়েছে, বাধ্য হয়ে আমি তখন হসপিটালে নিয়ে গেলাম। তারপরে ওই হসপিটাল থেকে দেখি আবার পুলিশ স্টেশন। তো আমার প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরা কেন এখনো সুরক্ষিত নয়? যে যখন যেমন খুশি তাদের সাথে নোংরা আচরণ করে পার পেয়ে যাবে, এটা আমি আশা করিনি। আমাদের মেয়েদের সুরক্ষা থাকা খুব দরকার। হ্যাঁ, আমি চাই প্রশাসনের কাছে একটাই আমার আবেদন, যে আমার মেয়ের সাথে যারা এই আচরণগুলো করেছে তাদের জন্য যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়। এক চকলেট বোমার শব্দে শুরু, শেষ হলো এক গৃহবধূর অসহায় আর্তনাদে। রক্ত গরম সোনারপুরে এখন নিরাপত্তা নিয়েই প্রশ্ন। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।